আসসালামু আলাইকুম। মিলি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ইংলিশ ফর টুডে ক্লাস 5-এর আজকে তোমাদের ইউনিট 9 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ইউনিট 8 এবং 10 পর্যন্ত আলোচনা করেছি। আশা করি তোমরা আমাদের ভিডিওগুলো দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে। ইংলিশ ফর টুডে এখানে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কীভাবে ভালো মতো বুঝতে হয় এখান থেকে WH কোয়েশ্চেন থেকে শুরু করে রাইট ফর্ম অফ ভার্ব এবং এক্সারসাইজ যেগুলো আছে, তোমাদের কিছু কিছু চ্যাপ্টার থেকে প্যারাগ্রাফ কম্পোজিশন আসতে পারে, সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। আজকে তোমাদের ইউনিট 9 গেট রেডি ফর লিসেন এই ইস্যুটা নিয়ে আলোচনা করব। তবে চলো শুরু করি। ইউনিট 9 গেট রেডি টু লিসেন। আমরা 47 নাম্বার পেজ থেকে আমরা এই ইউনিটটা ভালো মতো তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। দেখো, ইউনিট 9 গেট রেডি টু লিসেন। লুক অ্যাট দ্য পিকচার্স, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে দেখো একটা ট্রেন স্টেশনে কিছু প্যাসেঞ্জার আছে, আর প্রথম ছবিটিতে তাই, আর দ্বিতীয় ছবিতে মেট্রো স্টেশনের ছবি দেওয়া আছে, তাই না? সো হ্যাভ ইউ এভার লিসেন টু এনি অ্যানাউন্সমেন্ট অ্যাট দিস প্লেসেস? তোমরা কি কখনো এইরকম কোনো প্লেসে কোনো অ্যানাউন্সমেন্ট শুনেছো? হোয়াট আর দ্য অ্যানাউন্সমেন্টস অ্যাবাউট, অ্যান্ড প্লিজ শেয়ার উইথ ইউর ক্লাস। যদি শুনে থাকো তাহলে কী ধরনের অ্যানাউন্সমেন্ট ছিল, তাহলে সেটা তোমাদের ক্লাসে বন্ধুদের সাথে শেয়ার করো। আচ্ছা, রিড অ্যান্ড লিসেন। দেখো, টুডে ইজ দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অ্যাট সুমন স্কুল। সুমনের স্কুলে আজকে হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দ্য স্কুল ফিল্ড ইজ ডেকোরেটেড উইথ কালারফুল ফ্ল্যাগস। রঙিন ফ্ল্যাগ দিয়ে স্কুলটা সাজানো হয়েছে। সুমন অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর ওয়েটিং অ্যাট দ্য কর্নার অফ দ্য ফিল্ডস। সুমন এবং তার বন্ধুরা মাঠের একদিকে অপেক্ষা করছে। দে আর হ্যাপি অ্যান্ড এক্সাইটেড টু অ্যাটেন্ড দ্য ইভেন্টস। তারা খুবই এক্সাইটেড এবং খুশি বিভিন্ন ইভেন্টে, বিভিন্ন খেলায় অংশগ্রহণ করার জন্য। সাডেনলি দ্য ভয়েস ইন দ্য লাউড স্পিকার ড্রিউ দেয়ার অ্যাটেনশন অ্যান্ড দে আর অল ইয়ার্স। মানে হলো হঠাৎ করে একটা অ্যানাউন্সমেন্ট আসলো, তারা হঠাৎ মানে তাদের কান খাড়া হয়ে গেল বা তারা শোনার জন্য প্রস্তুত হয়ে গেল। অ্যাটেনশন প্লিজ, কি বলছে? গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। ওয়েলকাম টু আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে। আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সকলকে স্বাগতম। আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফর ইউ। আজকে আমার একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা আছে তোমাদের জন্য। প্লিজ লিসেন কেয়ারফুলি অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন। খুব মনোযোগ দিয়ে শোনো এবং ঘোষণাটি তোমরা ফলো করো। ফার্স্ট, দেয়ার উইল বি 100 মিটার রেস। প্রথমে এখানে একটা 100 মিটার দৌড় প্রতিযোগিতা হবে। গার্লস পার্টিসিপেটিং ইন 100 মিটার রেস প্লিজ গো টু দ্য গ্রিন ফ্ল্যাগ এরিয়া। মেয়েরা যারা 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করবে তার তোমরা গ্রিন ফ্ল্যাগ এরিয়া মানে সবুজ ফ্ল্যাগ এরিয়া যেখানে আছে সেখানে চলে যাও। দ্য ফ্ল্যাগ ইজ অন দ্য ওয়েস্ট সাইড অফ দ্য ফিল্ড। ফ্ল্যাগটা হলো মাঠের পশ্চিম দিকে আছে। ইউর রেস উইল স্টার্ট এট 9:30। মানে হলো 9:30টায় তোমাদের রেস শুরু হবে। দ্যাটস ইন অ্যাবাউট 15 মিনিটস, সো গেট রেডি। তার মানে হলো 15 মিনিটের মধ্যেই শুরু হবে, সো তোমরা প্রস্তুত হও। বয়েজ, ইউর 100 মিটার রেস উইল বি স্টার্টিং ফ্রম 9:45। তার মানে 10টা বাজে 15 মিনিট বাকি থাকতে তোমাদের 100 মিটার দৌড় শুরু হবে। প্লিজ গো টু দ্য ইস্ট সাইড অফ দ্য ফিল্ড মার্ক টু দ্য রেড ফ্ল্যাগ। মাঠের পূর্ব দিকে যেখানে লাল পতাকা আছে সেদিকে তোমরা চলে যাও। নেক্সট, দ্য ইভেন্ট উইল বি টেনিস বল থ্রো। পরবর্তী খেলাটা হলো একটা টেনিস বল নিক্ষেপ। অল দ্য বয়েজ পার্টিসিপেটিং ইন দ্য টেনিস বল থ্রো প্লিজ গো টু দ্য ব্লু ফ্ল্যাগ এরিয়া। যেসব ছেলেরা এই খেলায় অংশগ্রহণ করবে তোমরা নীল পতাকা যেখানে আছে সেখানে চলে যাও। দ্য ফ্ল্যাগ ইজ অন দ্য সাউথ সাইড অফ দ্য ফিল্ড। সাউথ সাইড মানে দক্ষিণ দিকে। ইউর ইভেন্ট উইল বিগিন অ্যাট 10:15। এই খেলাটা 10:15-তে শুরু হবে। গার্লস, মেয়েরা শোনো, ইউর টেনিস বল থ্রো উইল টেক প্লেস অ্যাট ইয়েলো ফ্ল্যাগ মার্কড নর্থ সাইড অফ দ্য ফিল্ড অ্যাট 10:30। হলুদ পতাকা যেখানে মার্ক করা আছে, চিহ্নিত আছে মাঠের উত্তর সাইডে,
সেখানে তোমাদের টেনিস বল নিক্ষেপ খেলা শুরু হবে। কখন শুরু হবে? 10:30 AM, দ্যাট ইজ 10:30. দ্য কাব স্কাউট ভলান্টিয়ার্স আর দেয়ার টু হেল্প ইউ। স্কাউটের স্বেচ্ছাসেবীরা সেখানে আছে তোমাদেরকে সহযোগিতা করার জন্য। লেটস হ্যাভ এ ফ্যান্টাস্টিক স্পোর্টস ডে। চলো আমরা একটা সুন্দর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করি। ওকে, আফটার লিসনিং টু দ্য অ্যানাউন্সমেন্ট, এই ঘোষণা শোনার পরে সুমন অ্যান্ড হিজ ফ্রেন্ডস নো এক্স্যাক্টলি হোয়াট টু ডু। সুমন এবং তার বন্ধুরা জানে এই এখন কি করতে হবে। দ্য লুক অ্যাট ইচ আদার উইথ বিগ স্মাইলস। তারা একে অপরের দিকে তাকালো খুব হাসি মুখে। সুমন জোরে শাউট করলো, বলল, লেটস গো ফ্রেন্ডস, টাইম ফর 100 মিটার রেস। চলো এখন 100 মিটার দৌড়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সময়। দে আর ভেরি এক্সাইটেড টু রান অ্যান্ড প্লে অন দ্য স্পোর্টস ডে। তারা খুবই খুশি খেলার জন্য। ওকে, নাও আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। চলো আমরা এগুলো আনসার করি। দেখো এখানে কিছু আমি বলার তোমাদেরকে ভোকাবুলারি রেডি করে দিয়েছি এই চ্যাপ্টারের জন্য। অ্যানুয়াল স্পোর্টস ডে মানে হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ফিল্ড মানে হলো মাঠ। ডেকোরেটেড মানে সাজানো। কালারফুল ফ্ল্যাগস মানে রঙিন পতাকা। অ্যাটেনশন মানে মনোযোগ। ইম্পর্ট্যান্ট অ্যানাউন্স মানে হলো গুরুত্বপূর্ণ ঘোষণা। লিসেন কেয়ারফুলি মানে হলো মনোযোগ দিয়ে শোনো। ইনস্ট্রাকশন নির্দেশনা। 100 মিটার রেস 100 মিটার দৌড়। পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা। গ্রিন ফ্ল্যাগ এরিয়া সবুজ পতাকা চিহ্নিত এলাকা। ইস্ট সাইড পূর্ব দিক। ওয়েস্ট সাইড পশ্চিম দিক। টেনিস বল নিক্ষেপ। ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক। ফ্যান্টাস্টিক মানে দারুণ। এক্সাইটেড মানে উৎসাহী বা উত্তেজিত। শাউট মানে চিৎকার করা। ওকে, আচ্ছা, এখন আমরা 2.1-এ যাই। দেখো, হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট? দ্য অ্যানাউন্সমেন্ট ইজ অ্যাবাউট দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অ্যান্ড ইভেন্টস, তাই না? When do the girls have their 100 মিটার race? কখন শুরু হবে? The girls have their 100 মিটার race at 9:30 and 9:30, তাই না? 9:30 শুরু হবে। Why should the boys go for the 100 মিটার race? কোথায় যেতে হবে তাদেরকে? মাঠের পূর্ব দিকে, যেখানে রেড ফ্ল্যাগ করা আছে। The boys should go to the east side of the field marked with a red flag. What color flag is marked for the boys tennis ball through? Blue flag, তাই না? কোন দিকে এটা? সাউথ সাইডে। দ্য বয়েজ টেনিস বল থ্রু ইজ মার্ক উইথ এ ব্লু ফ্ল্যাগ। ওয়ার শুড দ্য গার্লস গো ফর দ্য টেনিস বল থ্রু? আমরা ইয়েলো ফ্ল্যাগ যেখানে আছে সেখানে নর্থ সাইড অফ দি ফিল্ডে, সেখানে টেনিস বল নিক্ষেপ শুরু হবে, তাই না? হোয়াট আর দ্য মেইন ইভেন্টস অ্যানাউন্সমেন্ট ফর দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে? দ্য মেইন ইভেন্টস আর 100 মিটার রেস অ্যান্ড টেনিস বল থ্রু, তাই না? এই দুইটাই মেইনলি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। আচ্ছা, listen to the announcement at railway station. ওকে, আমরা এখানে 3.1-এ আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে। দেখো, রেলওয়ে স্টেশনে নিশাদ ইজ ট্রাভেলিং ফ্রম রংপুর টু ঢাকা বাই ট্রেন। নিশাদ রংপুর থেকে ঢাকায় যাচ্ছে ট্রেনে করে। অ্যাট দ্য রেলওয়ে স্টেশন শি লিসেন দ্য ফলোয়িং অ্যানাউন্সমেন্ট। ট্রেন স্টেশনে এসে সে এই ইনস্ট্রাকশনটা শুনলো। কি শুনলো? দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যানাউন্স ফর দ্য প্যাসেঞ্জার্স ট্রাভেলিং অন দ্য রংপুর এক্সপ্রেস। এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা ঘোষণা যারা রংপুর এক্সপ্রেসে ভ্রমণ করছে। রংপুর এক্সপ্রেস বাউন্ড ফর ঢাকা ইজ নাও রেডি ফর বোর্ডিং অন দ্য প্ল্যাটফর্ম নাম্বার 2। রংপুর এক্সপ্রেস যেটা হচ্ছে ঢাকার দিকে যাবে, রেডি ফর বোর্ডিং মানে প্যাসেঞ্জারকে উঠানোর জন্য রেডি আছে। অল দ্য প্যাসেঞ্জার্স অফ দিস ট্রেন আর রিকোয়েস্টেড টু মেক ইউর ওয়ে টু দ্য প্ল্যাটফর্ম নাম্বার 2। সকল যাত্রীদেরকে প্ল্যাটফর্ম নাম্বার 2-তে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। দ্য রংপুর এক্সপ্রেস ইজ শিডিউল টু ডিপার্ট ইন 15 মিনিটস। রংপুর এক্সপ্রেস কয় মিনিটের মধ্যে ছেড়ে যাবে? 15 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। উই উইশ ইউ অল এ প্লিজেন্ট জার্নি। তোমাদের সবাইকে একটা সুন্দর যাত্রার জন্য আমরা উইশ করছি। এখানে বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্রেন নিশাদ ইজ টেকিং? নাম হলো রংপুর এক্সপ্রেস। হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং? ট্রেন গোয়িং টু ঢাকা। উইচ প্ল্যাটফর্ম শুড নিশাদ গো ফর হার ট্রেন?
প্ল্যাটফর্ম নাম্বার 2। হাউ মাচ টাইম ইজ লেফট বিফোর দ্য ট্রেন লিভস? 15 মিনিটস, তাই না? এটাই তো আমরা এইমাত্র পড়লাম। তো আমরা আনসারগুলো লিখবো। দ্যাট নিশাদ শুড গো টু দ্য প্ল্যাটফর্ম নাম্বার 2 ফর হার ট্রেন। দ্য ট্রেন উইল লিভ ইন 15 মিনিটস। নাও 3.1.1 এ দেখো এখানে আরেকটা 3.2-তে আরও একটা অ্যানাউন্সমেন্ট আছে। লিসেন টু দ্য অ্যানাউন্সমেন্ট এট এ মেট্রো স্টেশন। রাহাত ইজ গোয়িং টু ভিজিট হিজ রিলেটিভস ইন উত্তরা উইথ হিজ প্যারেন্টস। রাহাত তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবে। কোথায়? উত্তরাতে। দে আর গোয়িং টু উত্তরা বাই মেট্রো ট্রেন। তারা মেট্রোতে করে যাবে উত্তরাতে। অ্যাট দ্য মতিঝিল স্টেশন রাহাত লিসেন টু দ্য ফলোয়িং অ্যানাউন্সমেন্ট ওয়াইল অন দ্য ট্রেন। তারা যখন ট্রেনে উঠেছে তখন এই ইনস্ট্রাকশনটা শুনেছে। তারা কি শুনেছে দেখো, প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস মানে হলো দরজা থেকে একটু দূরে দাঁড়ান। দিস ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা নর্থ। এই ট্রেনটা কোথায় যাবে? উত্তরা নর্থ পর্যন্ত যাবে। দ্য নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটারিয়েট। পরবর্তী স্টেশনের নাম হলো বাংলাদেশ সেক্রেটারিয়েট। ডোরস উইল ওপেন অন দ্য লেফট। পরবর্তী স্টেশনে দরজাটা বাম দিকে খুলবে। প্লিজ মাইন্ড দ্য গ্যাপ। আপনারা নিরাপদ দূরত্বে দাঁড়াবেন। ডোন্ট ফরগেট টু টেক ইউর বিলঙ্গিংস উইথ ইউ। আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো সাথে এনেছেন সেটা নিতে অবশ্যই ভুলবেন না। তাহলে দেখো, ওয়ার ইজ দ্য দিস মেট্রো ট্রেন ইজ গোয়িং টু উত্তরা নর্থ, তাই না? হোয়াট ইজ দ্য নেক্সট স্টেশন? নেক্সট স্টেশন হচ্ছে বাংলাদেশ সেক্রেটারিয়েট। হুইচ সাইড উইল ডোর ওপেন? টু দ্য লেফট। হোয়াট ইম্পর্টেন্ট থিংস শুড রাহাত ডু বিফোর গেটিং অফ দ্য ট্রেন? টেক ইউর বিলঙ্গিংস উইথ ইউ। এই তো না? ইয়েস। Bangladesh Secretariat, the doors will open on the left side. Before getting off the train, Rahat should take his belongings with him. আচ্ছা, এরপরে আসো 4.1 এ কি আছে? ওয়ার্কিং গ্রুপস। সাপোজ ইউর ক্লাস ইজ গোয়িং টু প্রিপেয়ার এ ওয়াল ম্যাগাজিন। ধরো তোমার ক্লাস হলো একটা ওয়াল ম্যাগাজিন তৈরি করার জন্য চিন্তা করেছে। নাও রাইট এ নোটিস ফর স্টুডেন্টস inviting them to submit their writings for the wall magazine. এখন বলছে এই ওয়াল ম্যাগাজিনে লেখা দেওয়ার জন্য তোমরা ছাত্রদেরকে একটা নোটিশ লিখবা। নোটিশের মধ্যে কী কী থাকবে? হোয়াট টু রাইট। দেখো, স্টোরিজ, রাইমস, পোয়েমস এগুলো তারা লিখবে ওয়াল ম্যাগাজিনের জন্য। কত নম্বরে লিখবে তাদের স্টোরিজ বা রাইমস বা পোয়েমস, কবে সাবমিট করবে, এগুলো থাকতে হবে। তাহলে আমরা একটা তোমাদের জন্য ওয়াল ম্যাগাজিন সাবমিশনের নোটিশ কীভাবে লিখতে হয় সেটা দেখিয়েছি। দেখো, all students of class 5 are invited to submit their writings for the wall magazine. You may write stories, rhymes, poems or jokes. ওয়ার্ড লিমিট হলো 50 থেকে 80 ওয়ার্ডের। লাস্ট ডে টু সাবমিশন হলো 15 February 2026. Where to submit? Submit your work to your class teacher. Let's make our wall magazine creative and colorful. Class captain, class 5. তুমি ক্লাস ক্যাপ্টেন হিসেবে এই নোটিশটা তুমি লিখেছো, ঠিক আছে? সো এই হলো তোমাদের এই চ্যাপ্টারের যে এক্সারসাইজ ছিল সেটা আমরা সলভ করেছি। এখন দেখো, এই চ্যাপ্টার থেকে আমরা কিছু তোমাদেরকে ডাব্লিউএইচ কোয়েশ্চন তৈরি করেছি। দেখো, দ্য বয়েজ হ্যাভ দেয়ার 100-meter রেস অ্যাট 9:45 AM। তাহলে কখন এখানে হাইলাইট করা হচ্ছে? 9:45 AM। তাহলে কোয়েশ্চনটা কী হবে? হোয়াট টাইম টু দ্য বয়েজ হ্যাভ দেয়ার 100-meter রেস। অথবা আমরা বলতে পারি when do the boys have their 100-meter race। টাইমটা যেহেতু বলছে এটা হোয়াট টাইম হতে পারে, ওয়ানও হতে পারে। দ্য গার্লস গো টু দ্য গ্রিন ফ্ল্যাগ এরিয়া। এখানে গ্রিন ফ্ল্যাগ এরিয়াটা হাইলাইট করো। তাহলে কোথায় যাবে? হোয়াই ডু দ্য গার্লস গো? দ্য ট্রেন উইল লিভ ইন 15 মিনিটস। 15 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে। তাহলে when will the train leave? The door will open on the left side. Left side মানে কোন সাইডে? Which side will the door open on? Shumon and his friends are excited. তাহলে who is excited? তাই না? Shumon and his friends are excited. আচ্ছা, এরপর দেখো আমরা রিঅ্যারেঞ্জ দিয়েছি কিছু তোমাদেরকে।
এটা তোমরা দেখে করে নিতে পারবে। The girls should go to the 100-meter race. The boys should go to the red flags. The volunteers will help the students. Nishat should go to the platform number 2 of the train. The doors will open on the left side. এরপর আসলে কিছু রাইট ফর্ম অফ ভার্ব, খুব ইম্পর্টেন্ট। সুমন অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়েট অ্যাট দ্য কর্নার অফ দ্য ফিল্ড, তাহলে হবে কি ওয়েটিং হবে, তাই না? The girls run their 100-meter race at 9:30 am. এটা রানই হবে। The boys threw the tennis ball at 10:15 am. এখানে থ্রুই হবে। The club scout volunteers help the students as it is থাকবে। নিশাদ travel from রংপুর to ঢাকা, নিশাদ travels হবে, তাই না? নিশাদ take his belongings, রাহাত takes his belongings, কি হবে? রাহাত takes হবে। The loudspeaker make an important announcement. Loudspeaker এর পরে makes হবে। সিঙ্গুলার নাম্বার হলে আমরা অলওয়েজ ভার্বের পরে as বসবে। সুমন listen at the announcement carefully. সুমন শুনছে, listening. The students excited for the doors sports day are excited, তাই না? The train leave in 15 minutes. এটা কি হবে? Will leave. 15 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে, উইল লিভ হবে। খুবই গুরুত্বপূর্ণ। রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে কোন টেন্সে এটা করা হয়েছে, কোন পার্সন, ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন। যদি ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন হয় তাহলে ভার্বের শেষে অ্যাজ বসবে, এটা মনে রাখবো তোমরা। Rewrite the sentences using capitalization and punctuation marks. আমরা জানি নামের আগে এস ক্যাপিটাল হবে আর প্রথমটা ক্যাপিটাল হবে, তাহলে সুমন অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর এক্সাইটেড, ফুল স্টপ। দ্য ট্রেন, এখানে টি ক্যাপিটাল, এরপরে লাস্টে ফুল স্টপ। দ্য ডোরের মেট্রো ডোরস হলে ডি টি ক্যাপিটাল হবে। দ্য কাব স্কাউটস ভলান্টিয়ার্স উইল হেল্প দ্য স্টুডেন্টস, টি ক্যাপিটাল হবে, পরে লাস্টে ফুল স্টপ হবে। দ্য গার্লস টি ক্যাপিটাল, লাস্টে ফুল স্টপ, তাই না? এই তো। এরপরে দেখো এই চ্যাপ্টারের কিছু এই চ্যাপ্টার থেকে একটা মডেল কোয়েশ্চেন হিসেবে আমি তোমাদেরকে এই কোয়েশ্চেনটা তৈরি করে দিয়েছি। এটা আমি আমাদের যে মিলি টিউটোরিয়াল ফেসবুক পেজ আছে সেখানে দিয়ে দিব। ইউ ক্যান কালেক্ট অ্যান্ড ইউ ক্যান গিভ অ্যান এক্সাম মডেল টেস্ট ফ্রম দিস চ্যাপ্টার, ওকে? সো আশা করি এই চ্যাপ্টারের যতগুলো প্রবলেম আছে তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি এবং তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, ফিল ফ্রি টু কমেন্টস ইন আওয়ার ইউটিউব ভিডিও অর ইন আওয়ার ফেসবুক পেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইউনিট 11 নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।